হে নবী, দুনিয়ার জীবনে তাৎপর্য তোমাদের এ উপমার মাধ্যমে বুঝাও যে আজ আমি আকাশ থেকে পানি বর্ষণ করলাম, ফলে ভূপৃষ্ঠের উদ্ভিদ খুব ঘন হয়ে গেল। আবার কাল এ উদ্ভিদগুলোয় শুকনো ভূষিতে পরিণত হলো, যাকে বাতাস উড়িয়ে নিয়ে যায়। আল্লাহ সব জিনিসের ওপর শক্তিশালী। এ ধন সম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার জীবনে একটি সাময়িক সৌন্দর্য শোভা মাত্র। আসলে তো স্থায়িত্ব লাভকারী সৎ কাজগুলোই তোমার রবের কাছে ফলের দিক দিয়ে উত্তম, এবং এগুলোই উত্তম আশা আকাঙ্ক্ষা সফল হবার মাধ্যম। সেই দিনের কথা চিন্তা করা দরকার, সেই দিন যেদিন আমি পাহাড়গুলোকে চালিত করব এবং তুমি পৃথিবীকে দেখবে সম্পূর্ণ অনাবৃত, আর আমি সমগ্র মানব গোষ্ঠীকে এমনভাবে ঘিরে এনে একত্র করব যে পূর্ববর্তী ও পরবর্তীর মধ্য থেকে একজনও বাকি থাকবে না, এবং সবাইকে তোমার রবের সামনে লাইনবন্দি করে পেশ করা হবে। নাও, দেখে নাও, তোমরা এসে গেছো তো আমার কাছে ঠিক তেমনিভাবে যেমনটি আমি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলাম। তোমরা তো মনে করেছিলে আমি তোমাদের জন্য কোনো প্রতিশ্রুত ক্ষণ নির্ধারিত করিনি। আর সেদিন আমলনামার সামনে রেখে দেওয়া হবে। সে সময় তোমরা দেখবে অপরাধীরা নিজেদের জীবন খাতায় যা লেখা আছে সেজন্য ভীত হচ্ছে, এবং তারা বলছে, হায় আমাদের দুর্ভাগ্য, এটা কেমন খাতা! আমাদের ছোট বড় কোনো কিছুই এখানে লেখা থেকে বাদ পড়েনি। তাদের যে যা কিছু করেছিল সবই নিজের সামনে উপস্থিত হবে, এবং তোমার রব কারোর প্রতি জুলুম করবেন না।